হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন আমি করব পটল আলু পোস্ত। তো চলো কেমন করে করি এটা তোমাদের সাথে শেয়ার করি। কড়াইয়ে তেল দিই, পরিমাণ মতো তেল। এই যে এখানে পটল আলু কেটে রেখেছি, ধোয়ার সময় একসাথে হয়ে গেছে। এখানে পটলের পরিমাণটা বেশি আছে, হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু পাঁচফোড়ন, এবার পটল আলুগুলো এক এক করে ছেড়ে দেবো। পটল আলুগুলো একবারে দিয়ে দিলাম। জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, জল নেই। এবার এটাকে একটু ভালো করে নেড়ে দিই। হ্যাঁ, একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে 50 গ্রাম পোস্ত, তার মধ্যে 2টা শুকনো লঙ্কা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চা খাবে ওইখানে ভালো। এবার পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব, ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেবো। কারণ একটু পটল আর এক্সট্রা করে কিছু জল দেবো না, একটু জল দিয়ে হয়ে যাবে। এবার দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ একটু ভাজা ভাজা না করলে পটলটা একটু প্যাট করে খেতে ভালো লাগবে না। পটলের থেকে এখনও জল বেরোচ্ছে কত। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পটলের মধ্যে পোস্তটা যেটা বাটা আছে সেটা দিয়ে দেবো। পোস্তটা বাটা দিয়ে দিলাম। পোস্তর মধ্যে একটু বাড়িতে একটু জল নিয়ে সামান্য, যেহেতু পোস্তটা শুকনো শুকনো হবে ওই জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম। পোস্তটাকে ভালো মতো নিয়ে দিই। এর মধ্যে তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া আছে, ওই জন্য আর এক্সট্রা করে লঙ্কা দেওয়া হলো না। আর এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিই, যেহেতু পোস্ততে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খাই, এই যে আমরা একটু পোস্তটা একটু মিষ্টিই খাই, তো জন্য একটু মিষ্টিটা একটু বেশি দেওয়া হলো। তো এটা একটু শুকনো শুকনো করলে পোস্তটা তৈরি হয়ে যাবে। আলুটা প্রায় ভাজা ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা শুকিয়ে গেলে তো এবার আমার পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে, 2টা এক্সট্রা জল দেওয়া হয়েছিল, আর একটু শুকনো শুকনো হবে, নামিয়ে দিব। তো বন্ধুরা, কে কে পোস্ত খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, সেটা আলু পোস্ত হোক বা পটল আলু পোস্ত হোক, ঝিঙা পোস্ত হোক, চিচিঙ্গা পোস্ত হোক, পোস্ত যা মানে যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তো পোস্ত রেডি হয়ে গেছে। তো কালারটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। আর যদি আমার এই পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। টাটা।